বলতেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে উহুদের যুদ্ধে। ওই মহিলা বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাকে বলো আমার নবীর কি অবস্থা। ওই মহিলা আরেকটু এগিয়ে গেলেন, আরেকটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন আরেকজন লোককে আমার নবীর কি অবস্থা। ওই লোক বলতেছে উহুদের যুদ্ধে তোমার ভাই শহীদ হয়ে গেছে। বলে ইন্না লিল্লাহ। আবার জিজ্ঞাসা করতেছে আমার নবীর কি অবস্থা। এরকম করে আরেকজন লোককে জিজ্ঞেস করলো। ওই ব্যক্তি বলতেছে, ওই ব্যক্তির কাছে এই মহিলা জিজ্ঞেস করতেছে আমার নবীর কি অবস্থা। এই মহিলা বলতেছে আমার নবীর কি অবস্থা। ওই লোক বলতেছে তোমার অমুক আত্মীয় শহীদ হয়ে গেছে। এই মহিলা বলে ইন্না লিল্লাহ, তাতে আমার কিছু যায় আসে না, আমাকে তোমরা খবর দাও আমার নবীর কি অবস্থা। আরেকটু দূর এগিয়ে গেলে ওই মহিলা জিজ্ঞেস করতেছে ওই লোককে যে আমার নবীর কি অবস্থা। ওই লোক বলতেছে ওই তো ওখানে দেখা যাচ্ছে কিছু লোক জড়সড় হয়ে আছে, তুমি ওখানে গিয়ে দেখো তোমার নবী মনে হয় ওখানে জীবিত আছে। ওই মহিলা দৌড়ে গিয়ে দূর থেকে আড়াল চক্ষু দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে আমার যত ভাই ব্রাদার যত কিছু শহীদ হয়ে গেছে এগুলো আমার কাছে কিছুই মনে হয় না, কিছুই মনে হয় না। সুবহানাল্লাহ। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন, কতটা ভালোবাসতেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, যে ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করার ভিতরে আমাদের কোনো ক্ষতি আছে? কথা বলেন না, আমাদের কোনো ক্ষতি আছে? লাভ। আমাদের শুধু কি লাভই লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করার মধ্যেই এই উম্মতের একমাত্র মুক্তির পথ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে সারা জীবন থাকবে। এই জান্নাতের লম্বা পথ, পরকালের যে লম্বা পথ আছে এই লম্বা পথে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় একজন সাহাবী। কেমন প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পর আমরা জানি যে অনেক মুনাফিক ছিল। ইসলামের যখন জয় জয়কার, চারিদিক থেকে মানুষ দলে দলে এসে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হে আল্লাহর রাসূল, আপনার এই মদিনা শহরের ভিতরে অমুক অমুক লোক মুনাফিক আছে, যারা প্রকাশ্যে মানুষের সামনে ঘোষণা করে যে আমি মুসলমান। তারা বলে, প্রকাশ্যে বলে আমি মুসলমান, আপনার দলের লোক ভিতরে ভিতরে তারা আপনার ইসলামকে একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। এরকম লোক কারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছে, এই জানিয়ে দেওয়াটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু